আজকে ব্রেকফাস্টে চাউ হয়েছে, আর এই যে ডিমটা আলাদা করে ভাজা হয়েছে, ওটা মানে আর কি মানে বাড়া হবে প্লেটে প্লেটে করে, আর ইয়ে করতে হবে ওই কি বলে তখন নিয়ে করব, না হলে না একবারে দিয়ে দিলে না এটার মধ্যে ওই ইয়ে হয়ে যায়, কি বলে মানে কারোর বেশি পড়ে কারোর কম পড়ে, তাই জন্য ওই আগে ইয়ে করে দেবো, বেড়ে দেবো, তারপরে ওই ডিমগুলোকে একটু নিয়ে নিয়ে দিয়ে দেবো। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আজকে হচ্ছে বার হচ্ছে শুক্রবার, আর এই টিফিনটা করা হলো, মানে টিফিন খাওয়া হয়নি এখনও, খাওয়া হবে। আর এখন হলো ইয়ে করব, কি বলে বাজার থেকে মাছ নিয়ে এসছে, ভোলা মাছ। এই যে 3 পিস 6 পিস নিয়ে এসছে ভোলা মাছ। এটাকে আলু ফুলকপি দিয়ে করব, ঠিক আছে। এখন বাজে 11টা, আমরা খাচ্ছি চাও। আর আজকে রান্না উচ্ছে আলু ভাজা আর ডাল আর মাছের ঝোল। তা মাছের ঝোল ভেবেছিলাম না, ওর বাবা বললো যে ফুলকপি দিয়ে করতে, তা ফুলকপি দিয়ে ফুলকপি সবই উঠেছে, মাছের ঝোলে দিয়ে দেবো, পরে দেবো সেগুলো যখন ডিসেম্বর মাসে ফুলকপি গড়াগড়ি খাবে। এখন যা দাম, তখন তো একদম সেই হাতির মাথার মতন বিক্রি হবে, 10 টাকা 5 টাকা করে। তো সেই জন্য তখন করি, চচ্চড়ি মচ্চড়ি ওগুলো করি। তা এখন আমি না, দরকার নেই, ওই আলু দিয়ে ঝোল করে দিই, কেন সর্ষে বাটা করবো ভাবলাম, না সর্ষে বাটা খাবো না, ওই আলু দিয়ে ঝোল করে দিই। ভোলা, হ্যাঁ ভোলা মাছ, তো ভোলা মাছে ভোলা মাছই ও শেষ হয়ে গেল। আমার 1 সপ্তাহ হয়েছে গ্যাস শেষ হয়েছে, আজকে দিদির শেষ হল। তো সেই জন্য আনলাম যে কি, হ্যাঁ তুমি ইয়েকে ডাকো, কী বলে এই যে সব খাওয়া টাওয়া হয়ে গেল, আর কী বলে আর ডাল, আজ সেরকম কিছু করছি না, উচ্ছে ভাজা মাছের ঝোল আর ডাল, বাস এই হচ্ছে আজকের মেনু। কেন কালকে আবার শনিবার। আর ওটা নিয়ে যেতে হবে না, তুমি ইয়েকে ডাকো না, ছোটদাকে ডাকো না। সবার খাওয়া হয়ে গেছে, বাবির খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, মায়ের খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর দিদিরও হয়ে গেছে মনে হয়, আমি বাকি আছি। আমার এই মাছের মশলা কষা কমপ্লিট, আলুটা কম কম লাগে তো কেন দেখতেও অসুবিধা কমপ্লিট। আর এই ভেজে রেখেছি মাছগুলো, এবার জল দিয়ে দিই, জলটা দিই, কষা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি, বেশি জল দেবো না, বেশি মাছ নেই তো, 6টা আছে, 6 পিস আছে। একটাও বেশি আনবে, 6জন লোক তো 6টাই আনবে, বাস। এটা ফুটুক, এবার ফুটলে তারপরে এই ধনে পাতা আর মাছ দিয়ে ইয়ে করে দেবো, নামিয়ে দেবো। তো বন্ধুরা বললাম কিছুই রান্না সেরম করিনি, এই যে ডাল ধনে পাতা দিয়ে মসুর ডাল করলাম, আর এখানে আছে উচ্ছে আলু ভাজা, অল্প করেছি, একটু একটু করে সবাই খাবে। আর সেখানে হচ্ছে ভোলা মাছের আলু দিয়ে ঝোল, ধনে পাতা দিয়ে। ভালো তো এটা এসছে কালারটা, এবার কেমন খেতে হবে বুঝতে পারছি না, আমি চাকি না রান্না না, এই জন্যই একটু অসুবিধা হয়ে যায়। ঠিক আছে, ঠিক একটা জিনিস দেখানোর জন্য আমি ভিডিওটা অন করলাম। দেখুন ওদের বাড়িতে গাছে কি সুন্দর ইয়েগুলো লাগিয়েছে, বাস্কেটগুলো খুব ভালো লাগছে।
ওরা রিসেন্ট টিনের সেটটা করেছে, কত 2 মাস হবে, 1-2 মাস। আর ওইগুলো কি সুন্দর রঙ করে লাগিয়েছে পরপর পরপর করে, এত কালারিং লাগছে না, সুন্দর লাগছে কি বলবো। তাহলে দেখি, আপনাদেরও দেখাই, ভাল লাগছে বেশ। বললো যে অনলাইন থেকে অর্ডার করে ওগুলো নিয়ে এসছে। আর মেয়েটা এই যে ফোন দেখছে না শুনছে না কি করছে, বদমাইশি করছে জানি না। আর ওই আজ যে পূর্ণিমার একটু প্রসাদ পেয়েছিলাম, দাঁড়ান দেখাচ্ছি, মানে প্রসাদ মানে সিন্নি আর কি। তো আমি একটু খেলাম, দিদি বেশি ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু আমার অম্বল হয়ে যায় বলে আমি খেতে পারি না। আর দিদি খায়, দিদি ভালোবাসে খায়, আমিও খেতাম খুব, কিন্তু প্রচণ্ড অম্বল হয়ে যায়। চুলটা ভেজা, যে চুলে শ্যাম্পু দিয়েছি চুলটা ভেজা, তো আমি ওগুলো আস্তে আস্তে চোখে পড়লো, তাই না বললাম যে না একটু করি। আর এই এখন খেয়ে দিয়ে উঠে একটু সিন্নিটা খেলাম, কেননা দিয়ে গেছিলো, পূর্ণিমার পুজো হয়েছিল, তা সেই জন্য বললাম যে একটু খেয়ে নিই। আর তখন খেতে খেতে চোখটা পড়ে গেল ওই দিকে, বললাম যে একটুখানি দেখাই বন্ধুদের। তো আর খুব ঠান্ডা মানে কি ঠান্ডা পড়েছে ভালোই। আর এই এতক্ষণ রিজুর সঙ্গে একটু ভিডিও কলে কথা হলো, ও একটা কম্বল করেছে, কিনেছে, তো ওইগুলো দেখালো, করলো, রুমটা দেখালো। তারপরে আমরা গেলে অসুবিধা হবে কি না, বললো না না কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এখন তো না, তা ও আসুক আগে, ও মনে হয় হয়তো জানুয়ারি মাসে 1 সপ্তাহের জন্য ছুটি পেতে পারে, তো তখন ও আসবে। তা ও আসুক, তারপরে কথা বলি, কেননা বিশাল খরচা হলে তো যাওয়া যাবে না। একটু ট্রেন ভাড়া টুকটাকের খরচার মতন মধ্যে হলে হয়ে যাবে। আসল ব্যাপারটা হচ্ছে হোটেল ভাড়াটা লাগবে না, ওটাই মেন আমাদের মানে হোটেল ভাড়াটা লাগবে না, কেননা ওর যে রুমটা আছে দেখলাম বিশাল বড়, একটু ওই চাদর মাদর নিয়ে যেতে হবে, পেতে পেতে শুতে হবে, খাট তো নেই, তো হয়ে যাবে, 3 জন যাক 4 জন যাক, যে কজন যাবে হয়ে যাবে, মোট কথা বিশাল বড় রুমটা, বিশাল বড়। আর ওই দেখালো রান্নাঘর, ওই রান্নাঘর খুব সুন্দর রান্নাঘরটা দেখতে, কিন্তু রান্নাঘরে নেই মানে বলতে চাইছি, ওর যে মানে ম্যানেজার করে ওনারা মানে কি আমিষ খায় না, আমিষ মানে পেঁয়াজ রসুন ঠিক আছে অ্যালাউ আছে, কিন্তু মাছ মাংস ডিমটা হয় না, তো সেই জন্য গাছে না কুড়ি এসছে মনে হয়, দেখা যাচ্ছে না, কি বুঝতে পারছি না, হ্যাঁ দেখা যাচ্ছে কুড়ি এসছে সব গাছ। এই ফুলগুলো ফুটলে তবে দেখতে সুন্দর লাগবে। এখন একদম গাছে কোথাও ফুল নেই, কোনো গাছে ফুল নেই, শুধু মুখের কাছে এনে নিয়ে হাতটা ব্যথা হয়ে যায়, তো মুখের কাছে আনি, আর মেয়েটা বকবক করে, মা মুখের কাছে নিয়ে চলে এসছো কেন, দামড়া, মুখটা আরও বেশি, একেই তো থাইরয়েডে ফুলের ঢোল হয়ে গেছে, আরও মুখটা একদম দামড়া লাগে। তো যাই হোক, একটুখানি যাই, একটু ফোন টোন ঘাঁটি, এখন কটা বাজে দেখে নিই আগে, 4টে বাজতে 10 মিনিট বাকি। তো বিকাল তো হয়েই গেল, শীতের বিকাল, তো আর তো শুচ্ছি না, কিছু তো শোবো না তো। আর দেখুন না, না শুয়েই চোখটা কীভাবে ফুলেছে, টস টস করছে ফুলে। যাকে যা হচ্ছে, যে কদিন বেঁচে আছে সে কদিন তো ব্লগ করি, তারপর দেখা যাবে, যে কদিন বেঁচে আছে সে কদিন করি। তো যাই হোক, সে আমি আসাম যাই, বিহার যাই, আর কলকাতা যাই, আর যেখানেই যাই, আপনাদের সঙ্গে তো আপনাদের সাথে নিয়েই যাব, ঠিক আছে, আর ছাড়ছি না, যতক্ষণ এই প্রাণ আছে, ছাড়াছাড়ি কোনো সিন নেই। রাখছি তাহলে, ভাবি শো, অন্য কথা বল। আমি চা খাচ্ছি, তবে আজকে দেখালাম কেন, আজকে একা নই, আমি চা খাচ্ছি, সঙ্গে টুম্পা এসছে, দিদি আছে, আমরা 3 যা মিলে, কবে যেন চা খেয়েছিলাম, পরশু দিন 2 দিন আগে চা খেয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। আবার এটা এরকম আসছে লাইটটা, শনিবার না, শনিবার করেছিলাম, তো আজকে আবার, আজকে কী বার,
পরে শনিবার নাকি? শুক্রবার। আজ শুক্রবার 1 সপ্তাহ পর। তো ও এসছে, তার চা খাই। হ্যাঁ, এটা বলবেন আপনারা আবার যে দুজনের হাতে চা দেখলাম, আরেকজন কোথায় গেল? আরেকজনের চা নেই কেন? আরেকজন হচ্ছে আজকে আমরা সিন্নি খেয়েছি, তো সে তার এখন সিন্নির এখনও এটা আছে, যার জন্য সে চা খাবে না আজকে, অন্য দিন খাবে। আর যাই হোক, এখন আমি রাখছি। আমি জাস্ট দেখানোর জন্য আমি এটা করলাম। এখন আমরা আরও 1 ঘন্টা গল্প করি, কারণ আমাদের অনেক গল্প জমে আছে, অনেক গল্প। হ্যাঁ, আর কলকাতায় ঘুরে এসছে তো আর একটু গল্প আরও বেশি জমবে গল্পটা। ঠিক আছে, রাখছি তাহলে, পরে কথা বলবো। তো বন্ধুরা, এখন বাজে 9:45। আমি একটুখানি আবার ক্যামেরাটা অন করলাম এই কারণে যে এরপরে তো খাওয়া দাওয়া, আর আজকে তো সন্ধ্যেটা ভালো কাটলো, কেননা যা এসেছিলো, তো 3 জায় মিলে গল্প টল্প করলাম, করলাম। তো সেই জন্য ও গেল তখন 8টা না 8:30 বাজে। তারপরে আবার দিদিকে বললাম, দিদি তাহলে আর উপরে উঠবো না, আমরা রুটি ফুটি করে নিই। তো এই বলে আবার রুটি ফুটি করে সব গরম টরম করে আসলাম। তো এসে একটুখানি দেখছি, ফোন দেখছিলাম, তা যেতে দেখি তবে ঘরটা একটুখানি আগোছালো এসছিলো, বাটি কুটি ছিল, মানে আমরা একটু মুড়ি খেলাম, তো সব গোছালাম, করলাম। তো এখন ভাবলাম যে না, খাবার, এখন মেয়েটা পড়তে গেছে, তা ও আস্তে আস্তে না চলে আসবে। হ্যাঁ, 9:45 বাজে তো চলে আসবে। তো ভাবলাম যে তাহলে এর মধ্যেই ভিডিওটা শেষ করে দিই, কেন ও আসলে খেতে দিতে হবে, ওর বাবাকে দিতে হবে, তারপরে আমিও এগুলো করব। তারপরে তো বিছনা করার, এখন আবার এই মশারি টাঙাতে হচ্ছে মশার উৎপাতে, কেননা পাখাটা চলছে না, তো চলছে না মানে পাখা বন্ধ রেখেছি, কারণ মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে। ঠিক ওই 8টা বাজে রাত্রি, তারপরে মানে কোনে একটা ঠান্ডা হাওয়া আসছে ওপরে, এই আরম্ভ হলো ঠান্ডা। যাই হোক, ঠান্ডাটা ভালো লাগে, একটু জল ঘাটতে যা কষ্ট হয় কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আজকের দিনটা এরম করেই কাটলো। আর এখন এই রাত্রিরে রুটি আর তরকারি খাবো, সেরকম কিছু দেখানোর নেই আর করার নেই বলে বললাম যে ঠিক আছে, তাহলে এখনই এটা কথা বলে একটু বন্ধুদের সঙ্গে তারপরে রেখে দিই, আবার কালকে দেখা হবে। তো আজকের মতন টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন। মানে আমি জানি না আমি কতটা দাঁড়াতে পারবো, আপনাদের জন্যই যা পারবো আপনাদের জন্যই পারবো। তা সেই জন্য আমাকে অনেকে অনেক কথা বলছে, অনেক কথা শুনতে হচ্ছে, কিন্তু আমি সেটা গায়ে মাখি না, কারণ আমি জানি আমার লক্ষ্যে আমি ঠিক আছি। তো সেই জন্য আমি, আপনাদের সাপোর্টটা আমার খুব দরকার, যার জন্য আমি সেটা পেলে আমি এগিয়ে যেতে পারবো, এই আর কিছু নয়। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে।